আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার মাটিতে আজকে অনুষ্ঠিত হওয়ার দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ ৩১টি বল হাতে রেখে ২৪৮ রানে অল আউট হয়ে গেল। শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল, যদিও তানজিদ হাসান তামিম শুরুতেই বিদায় নিয়ে চলে গেছেন। তারপর আমরা দেখতে পাই পারভেজ হোসেন ইমন, তিনি ৬৯ বলে ৬৭ রানের একটা ইনিংস খেলেছেন, যিনি ৩টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। এরপরে নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করতে পারলেন না। তহিদ হৃদয় দারুণভাবে খেলেছেন, দলকে এগিয়ে নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে চলে গেলেন। জানি না তার ২ রান নেওয়া এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিনা। তারপর শামীম হোসেন পাটোয়ারি ২৩ বলে ২২ রান করে আউট হয়েছেন। জাকির আলী ৪০ বলে ২৪ রান একটা ইনিংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। কিন্তু তানজিম হাসান সাকিব, যার কথা না বললেই নয়, তিনি হাসারাঙ্গার মতো বলারের বিরুদ্ধে একই ওভারে ২টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এবং ২১ বলে ৩৩ রান করেছে। হ্যাঁ, যার স্ট্রাইক রেট হচ্ছে ১৫৭। ক্যান ইউ ইমাজিন? যেখানে বাংলাদেশের একটা ব্যাটার এই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না ওডিআইতে, কিন্তু তানজিম হাসান সাকিব একজন বলার হয়েও সে দারুণ, টি-20 থেকেও বেশি, মনে হয় টি-10 স্ট্রাইক রেটে খেললেন। ২১ বলে ৩৩ রান করলেন, যার স্ট্রাইক রেট হচ্ছে ১৫৭.14। যাই হোক, তিনি সর্বশেষ ওভারে মোস্তাফিজকে শুধুমাত্র ২টি বল দিয়েছিলেন খেলার জন্য, কিন্তু মোস্তাফিজ ব্যর্থ হলো, এলবিডব্লিউর শিকার হয়ে গেল। বাংলাদেশ, তোমার জন্য শুভকামনা রইল। আশা করি ২৪৮ রানের অনেক আগেই শ্রীলঙ্কাকে অল আউট করে আমরা সিরিজে সমতা আনতে সক্ষম হব। বেস্ট অফ লাক বাংলাদেশ।